ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর প্রায় ৪ মাস পর শুরু হয়েছে তার জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা। ইসলামী বিধান অনুযায়ী মৃত্যুর পর দ্রুত দাফনের রীতি থাকলেও চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন খামেনি। পরবর্তীতে যুদ্ধ পরিস্থিতি ও কঠোর নিরাপত্তা ঝুঁকির কারণে তার দাফন ৪ মাস বিলম্ব করতে বাধ্য হন বলে জানিয়েছেন ইরানি কর্তৃপক্ষ। তবে দীর্ঘ সময় মরদেহ দাফন না হওয়ায় বিভিন্ন মহলে সাময়িক দাফন বা অন্যভাবে সংরক্ষণের গুঞ্জন ছড়ালেও তা নাকচ করেছে ইরান সরকার। কর্মকর্তাদের দাবি, পুরো সময় মরদেহ ধর্মীয় ও আইনি বিধান মেনেই সংরক্ষণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে ইসলামে রাসায়নিক পদার্থ ব্যবহার করে মরদেহ সংরক্ষণ বা এমবামিং গ্রহণযোগ্য নয়। তাই খামেনির মরদেহ বিশেষ হিমায়িত কোল্ড স্টোরেজে রাখা হয়েছিল বলেই ধারণা করা হচ্ছে। সন্ত্রাসবাদ বিষয়ক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ ওমর ফক্স নিউজ ডিজিটালকে বলেন, শিয়া শরিয়া অনুযায়ী যুদ্ধ, নিরাপত্তা সংকট বা বিশেষ পরিস্থিতিতে শীতল সংরক্ষণাগারে মরদেহ রাখা এবং দাফনে বিলম্বের সুযোগ রয়েছে। তিনি আরও জানান, ইরানের ফরেনসিক মর্গগুলোতে আইনি প্রয়োজনেও অনেক সময় কয়েক মাস মৃতদেহ সংরক্ষণ করা হয়। ফলে প্রযুক্তিগত ও ধর্মীয় উভয় দিক থেকেই ৪ মাস মরদেহ সংরক্ষণে কোনো অসঙ্গতি ছিল না। এর আগে ৩ জুলাই শুক্রবার থেকে শুরু হওয়া এই শোকানুষ্ঠান ইরান ও ইরাকের অন্তত ৫টি শহরে পদচিহ্ন রেখে আগামী ৯ জুলাই বৃহস্পতিবার ইরানের মাশহাদে দাফনের মাধ্যমে সম্পন্ন হবে। ইরান সরকার এই শোকানুষ্ঠানকে শুধু ধর্মীয় আয়োজন নয়, জাতীয় ঐক্য ও প্রতিরোধের প্রতীক হিসেবেও তুলে ধরছে। সরকারি প্রচারণায় খামেনির মুষ্টিবদ্ধ হাতের প্রতীক ব্যবহার করে আমাদের জেগে উঠতেই হবে স্লোগান দেওয়া হয়েছে।